আলু ভর্তা খাওয়ার রেসিপি বা আলু ভর্তা কীরকম খাইতে হয় এই নিয়মটা খেউড়ি শিখিয়ে দেওয়া লাগে না। আর কোনো মানুষে যে জানে না এমন কোনো মানুষ নেই, হোক সেটা ধনী বা হোক সেটা ভিখারি, সবারই এই আলু ভর্তাটা অনেক পছন্দের। তো যাই হোক, আজকে আমি আলু ভর্তাটা একটু অন্যরকম বানাইলাম, মানে তেলটা আলাদা জাল দিয়া। তো আলুরে ফার্স্ট এরকম সবগুলো আলুর এরকম কষলাইয়া নরম নরম করে মাইকা নিলাম। তারপর একটা প্যানের মধ্যে আলগা তেল গরম করলাম, আর তেলের মধ্যে দিয়েছিলাম আমি কয়টা শুকনা মরিচ আর মানে একটু 4-5টা মেথি আর কি, যাতে একটু ফ্লেভার হয়। তার মধ্যে দিলাম একটু কাঁচা পেঁয়াজ, কয়টা কাঁচা মরিচ দিয়া, আর আগের তো তেল দেওয়া আছে। তারপরে আমি এগুলা সাইড কইরা শুকনা মরিচগুলা সুন্দর কইরা টিপাইয়া টিপাইয়া গুঁড়া কইরা নিলাম। তারপরে মানে এটা সৌন্দর্য তখনই বৃদ্ধি পাইব যখন এই মরিচগুলার সাথে মাখা হইব, আর লাল লাল সবুজ সবুজ আবার পেঁয়াজের কালার, মানে খুব সুন্দর একটা মিশ্রণ কালার বাইরেব, তখনই এর সৌন্দর্য মানে দেখতে লোভনীয় হইব। তো যাই হোক, মরিচগুলারে হাত দিয়ে এরকম টিপাইয়া 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 মাইকিয়া তারপরে সবগুলা আলুর সাথে এরকম মিক্স কইরা নিলাম। তারপরে আবার আলুগুলারে কসলাইয়া 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 সুন্দর কইরা সবগুলার সাথে মাখাইয়া নিলাম। তো সব মোটামুটি আমার মাখানি বা আলু সিদ্ধগুলা সেট করা হইয়া গেছে। ও মাগু, আমি শুধু ভাত খাইতে দিমু, থালে দিমু, মাত্র একটা মাত্র লাড্ডু লইছি যে থালে দিমু, তখনই আমার মনে হইলো কিতা জানেননি মনে হইলো যে আসলে আলুর স্বাদ বৃদ্ধিটা করবোই তো লবণ। মা, আমি তো লবণই দিছি না, যার লাগিয়ে আবার লবণ দিলাম। দিয়া মানে স্বাদ মতো দিলাম আর কি, বেশি দিতাম না, দিয়ে আবার কসলাইয়া কসলাইয়া খাওয়ার জন্য রেডি।